ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আগে হিস্ট্রি কোশ্চেন পার্ট 1 দেখিয়েছিলাম ডাব্লিউবিসিএস মেন্স 2021। এখন আমরা ডাব্লিউবিসিএস মেন্স 2021-এর সেকেন্ড পার্টটা দেখব। সেকেন্ড পার্ট শুরু হচ্ছে আপনার কোশ্চেন নাম্বার 101 থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 101-এ কী বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 101-তে বলা হচ্ছে কি হু স্টার্টেড দ্য স্ট্যাটুটরি সিভিল সার্ভিসেস অ্যান্ড ওয়েন। তাহলে এইটা স্টার্ট করা হয়েছিল বাই লর্ড লিটন। সো দ্য অ্যান্সার ইজ বি, in the year 1879. So the right answer is B. Second question আছে, how did the British Viceroy in Bengal help them prevail over the French in Carnatic? কার্নেটিক যুদ্ধে ফ্রেঞ্চ উপর কীভাবে প্রিভেল করেছিলেন ব্রিটিশ ভাইসরয় ইন বেঙ্গল? তাহলে এখানে যে আপনার ব্রিটিশরা কীভাবে প্রিভেল করেছিল, তাহলে এখানে দেখুন ট্রুপস অ্যান্ড রিসোর্সেস ফ্রম বেঙ্গল ওয়ের মেড অ্যাভেলেবল ইন দ্য কার্নাটিক। তাহলে এইটা কারেক্ট আছে। সেকেন্ড দেখুন, স্যার আয়ের কোর্ট ডিসপ্যাচড বাই ক্লাইভ ইনফ্লিক্টেড এ ক্রাশিং ডিফিট অন দ্য ফ্রেঞ্চ। এইটাও ঠিক আছে। তাহলে আপনার রাইট অ্যান্সার হয়ে যাবে সি, বোথ এ অ্যান্ড বি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে, which of the following was the only ministry made over for Indian members of the Imperial Legislative Council under Montfort Act? তাহলে মন্টফোর্ড অ্যাক্টতে এখানে যে মিনিস্ট্রি ফর্ম করা হয়েছিল সেইটা ডিফেন্স মিনিস্ট্রি ছিল না, হোম মিনিস্ট্রি ছিল না, এগ্রিকালচার মিনিস্ট্রি ছিল না। দেন দ্য অ্যান্সার ইজ দ্য নন অফ দ্য এবং। তাহলে অ্যান্সারটা কী হবে? এখানে অ্যাকচুয়ালি যে ছিল ল, ফাইন্যান্স অ্যান্ড পাবলিক ওয়ার্ক যে ছিল দ্যাট ওয়াজ আন্ডার ইন্ডিয়ান মেম্বার। তাহলে অ্যান্সার এখানে হয়ে যাবে ডি, নন অফ দ্য এভাব। নেক্সট কোশ্চেন দেখে চলে আসবো আমরা। নেক্সট question number 110. What occasioned the break between the Mughals and the Rajput? মুঘল অ্যান্ড রাজপুত রিলেশনসের যে ব্রেক হয়েছিল এর কারণটা কী ছিল? তাহলে এর কারণ আফটার অরঙ্গজেব সময় এটা হয়ে গেছিল। তাহলে আমরা দেখছি কি এর কারণটা এখানে যদি দেখা হয় তাহলে এইটা হবে না, অরঙ্গজেব ফেভারিটিজম মুসলিমস ইন, এটা হবে না। বিকজ আপনারা জানেন কি অরঙ্গজেব আর্মিতে অনেকজন যে নন মুসলিম ছিলেন, হিন্দুজ ওয়ের অলসো ইন দ্য টপ পজিশন। তাহলে এটা হবে না। ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ দ্য মারাঠাস ইন মুঘল স্টেট, এটাও কারেক্ট অ্যান্সার নেই। অরঙ্গজেব ডেমোলিশন অফ হিন্দু টেম্পল, এটা হিন্দু টেম্পলস ডেমোলিশন বা রেনোভেশন বা এরকম অনেক কিছু হয়েছিল, বাট দিস ওয়ার নট দ্য ইমিডিয়েট কজ। তাহলে ইমিডিয়েট কজ যে আছে যেটা আমরা দেখছি কি একটা প্রবলেম হয়েছিল, দ্যাট ওয়াজ সাকসেশন ক্রাইসিস ইন মারওয়ার আফটার দ্য ডেথ অফ যশবন্ত সিং। তাহলে এইটা রাইট অ্যান্সার ইজ দ্য বি। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 111। কোশ্চেন নাম্বার 111-তে কী বলা হচ্ছে কি উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু। সব থেকে আগে মনে রাখবেন উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু জিজ্ঞেস করা আছে অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন নন কোঅপারেশন অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। তাহলে এখানে যদি দেখেন আপনি, তাহলে এখানে যদি আপনি ক্লিয়ার কাট অ্যান্সার চান তাহলে এখানে রাইট অ্যান্সার ইজ দ্য নন অফ দ্য এভার। নেক্সট কোশ্চেন আছে এখানে কোশ্চেন নাম্বার 117 দিকে, কোশ্চেন নাম্বার 112 অ্যান্ড 17 দিকে চলে আসবো আমরা। কোশ্চেন নাম্বার 117-তে কী বলা হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ট্রু। ভালো করে আগে এটা মার্কিং করে নেবেন, ট্রু, নট ট্রু, দেন অ্যান্সার করবেন। উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ট্রু অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তাহলে সব থেকে ফার্স্ট আপনাকে 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট জানতে হবে। এখানে যদি দেখেন তাহলে এই অ্যাক্টে প্রথমবার অ্যালাউ করা হয়েছিল অ্যাবাউট ডিসকাশন অ্যাবাউট দ্য বাজেট। ঠিক আছে, তাহলে বাজেট ফার্স্ট টাইম এখানে ডিসকাশন করা অ্যালাউ করা হয়েছিল। তাহলে ডিসি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন আছে 112 নম্বর। বলা হচ্ছে কি ইন হুইচ জার্নাল ডিড অরবিন্দ ঘোষ রোট হিজ ক্রিটিক অফ আইএনসি কল্ড নিউ ল্যাম্পস ফর ওল্ড। এই নিউ ল্যাম্পস ফর ওল্ড যে তিনি ক্রিটিক্স লিখেছিলেন অ্যাবাউট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এইটা পাবলিশ হয়েছিল, পত্রিকা নাম ছিল ইন্দু প্রকাশ। তাহলে এ, ইন্দু প্রকাশ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসবো কোশ্চেন নম্বর 118 দিকে আমরা। কোশ্চেন নম্বর 118-তে বলা হচ্ছে कि when was the electoral principle considered for selection of Indian members in the Indian Legislative Council। তাহলে এটা ফার্স্ট আমরা দেখছি কি ক্লিয়ার কাট এইটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892-তে এটা পাওয়া যায়। তাহলে বি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইজ দ্য রাইট অ্যান্সার।
119 নম্বর কোশ্চেন দেখুন, 119 নম্বর কোশ্চেনে কি লেখা আছে কি হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ ন্যাশনাল টু বি দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি। প্রেসিডেন্ট অফ আইএনসি প্রথম ব্যক্তি যে ছিলেন, এখানে কিন্তু প্রথম ব্যক্তি এখানে অ্যান্সারতে নেই। প্রথম ব্যক্তি যে ছিলেন তার নাম আছে জর্জ ইউল। ঠিক, জর্জ ইউল ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ পার্সন টু বি মেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বাট এই চারটে অপশন মধ্যে যদি দেখেন তাহলে এই চারটে অপশন মধ্যে প্রথম ব্যক্তি যে ছিলেন দ্যাট ওয়াজ দ্য উইলিয়াম ওয়েডারবার্ন। তাহলে উইলিয়াম ওয়েডারবার্ন ওয়াজ দ্য ফার্স্ট পার্সন এই চারটার মধ্যে অপশানতে। অ্যাকচুয়ালিতে ছিলেন জর্জ ইউল, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, উইলিয়াম ওয়েডারবার্ন। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 121। কোশ্চেন নাম্বার 121-এ কী বলা হচ্ছে কি which of the following was not true। দেখুন আগেন এখানে হাইলাইট করে নেবো আমরা, which of the following was not true of the Treaty of Madras 1769। তাহলে 1769-তে এখানে সাপোজ কারো কেউ অ্যান্সার জানে না, তাও আপনি উত্তর দিতে পারেন কিভাবে। দেখুন এখানে যে স্টেটমেন্ট বি আছে অ্যান্ড অপশান সি আছে, দুটো কন্ট্রাডিক্টরি আছে, তাহলে এই দুটো মধ্যেই আপনার অ্যান্সার হওয়া উচিত। ইট ইন্টেলড আ ডিফেন্সিভ অ্যালায়েন্স বিটুইন মাইসুর অ্যান্ড কোম্পানি। ঠিক, তারপরে দেখুন দ্য কোম্পানি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম কম্পালশন অফ ডিফেন্সিভ অ্যালায়েন্স ইফ মাইসুর ওয়েন্ট টু ওয়ার উইথ হায়দ্রাবাদ। তাহলে এখানে এই যে আছে এখানে রাইট অ্যান্সার আপনার হয়ে যাবে সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন চলে আসবে কোশ্চেন নাম্বার 127। এখানে কি বলা হচ্ছে কি ওয়ের আমাং দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ দ্য পারমানেন্ট সেটেলমেন্ট নট ইন্ট্রোডিউস। তাহলে পারমানেন্ট সেটেলমেন্ট কোন জায়গায় ইন্ট্রোডিউস করা হয়নি, তাহলে ইট ওয়াজ দ্য পাঞ্জাব ওয়ের কোনো পারমানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস হয়নি। তারপরে কোশ্চেন নাম্বার 122-এ দেখুন কি লেখা আছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ের অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভয়েস রয়্যালিটি অফ লর্ড হ্যাডিং। লর্ড হ্যাডিংয়ের সময় কী কী জিনিস এখানে ওয়ের অ্যাসোসিয়েটেড, তাহলে ওইটা দেখতে হবে। তাহলে রিপিল অফ পার্টিশন অফ বেঙ্গল অ্যালং কমিউনাল লাইন, এইটাও ওনার সময় হয়েছিল। কোন সাল ছিল 1911। তাহলে 1911-তে এই ঘটনাটা আমরা দেখছি কি হয়েছিল। সেপারেশন অফ উড়িষ্যা অ্যান্ড বিহার, এইটাও আমরা দেখছি কি 1912 সালে হয়েছিল। ট্রান্সফার অফ ক্যাপিটাল অফ দ্য রাজ ফ্রম ক্যালকাটা টু দিল্লি, এইটাও আমরা দেখছি কি 1911 সালে হয়েছিল। দ্যাট মিন অল অফ দ্য এবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 124 দেখে আমরা চলে আসবো। কোশ্চেন নাম্বার 124-এ দেখুন কী লেখা আছে কি হু ওয়াজ দ্য অথর অফ প্রবন্ধ চিন্তামণি। প্রবন্ধ চিন্তামণি এই বই অথর কে ছিলেন? দিস বই ওয়াজ রিটেন বাই মৃত্যুঙ্গা। এটা কোন সালে লেখা হয়েছিল? ইট ওয়াজ রিটেন ইন দ্য 1304 কমন এরাতে। 1304, আর সেই সময় কোথায় লেখা হয়েছিল? ইট ওয়াজ রিটেন ডিউরিং দ্য ওয়াঘেলা কিংডম। গুজরাতে একটা ওয়াঘেলা কিংডম ছিল, ওই কিংডম পিরিয়ডতে এটা লেখা হয়েছিল। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 125। হু ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়াজ পলিসি টুয়ার্ডস তিব্বত। তিব্বত নিয়ে যে পলিসি ছিল তার মেন চিফ প্রোটাগনিস্ট কে ছিলেন? তাহলে ইট ওয়াজ নন আদার দ্যান লর্ড কার্জন। লর্ড কার্জন ইনি এইটা ফর্মুলেট করেছিলেন। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 131। 131-তে কী বলা হচ্ছে কি হু প্রিসাইডেড ওভার দ্য ম্যাড্রাস সেশন। ম্যাড্রাস সেশন প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে ম্যাড্রাস সেশন ওয়াজ প্রিসাইডেড বাই দ্য বদরুদ্দিন তৈয়বজি। 1885, 1886 and 1887। তাহলে third edition of INC session was held in Madras under the presidency of Badruddin Tayyabji, and he was the first Muslim president of Indian National Congress. চলে আসলাম আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 133 কি which of these was a feature of the স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল। স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল যে 1905-9-তে হয়েছিল তার মেন ফিচার্স কী ছিল? তাহলে বয়কটও জানেন আপনারা ফিচার্স ছিল। রিভলিউশনারি টেররিজম ওয়াজ অলসো পার্ট। ভলান্টারি অ্যাসোসিয়েশনস ওয়ার ফর্ম। সো দ্য রাইট অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবাভ। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে আপনার কোশ্চেন নাম্বার 146।
হু রেফার টু আইএনসি অ্যাজ এ মাইক্রোস্কোপিক মাইনরিটি অফ ইন্ডিয়ান পিপুল। এই কোশ্চেনটা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে ডাব্লিউবিসিএসতে, খুব ফেভারিট কোশ্চেন পিএসসির জন্য। এর উত্তর আছে, সবাই দিতে পারে যারা 10 ইয়ার্স পড়ে রেখেছে, লর্ড ডাফরিন ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 142 অ্যান্ড 147 দেখবো আমরা। 142-এ কী বলা আছে কি, ইন হুইচ ইয়ার ডিড দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট লেজিসলেট অন সাইমালটেনিয়াস আইসিএস এক্সাম ইন ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া। সাইমালটেনিয়াস এক্সাম আগে স্টার্টিংটা এটা লন্ডনতে হতো, তারপরে আমরা দেখছি কি এটা আলাহাবাদতে শুরু করা হলো, লন্ডন অ্যান্ড আলাহাবাদ। আলাহাবাদ থেকে পরে দেখছি আমরা কি এটা দিল্লি শিফট করেছে। বাট প্রথম যে স্টার্ট হয়েছিল সাইমালটেনিয়াসলি এক্সাম ইন বোথ ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, এইটা হয়েছিল শুরু আপনার ইন দ্য ইয়ার 1922 থেকে। তাহলে এখানে যে অ্যাক্টগুলো দেওয়া আছে এখানে কোনো আপনার কারেক্ট অ্যান্সার নেই। 1922-তে প্রথমবার হয়েছিল, দ্যাট ওয়াজ আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, এই যাকে আমরা পপুলারলি এটা বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বলা হয়। এইতে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আপনার 1922। সো দের ইজ নো কারেক্ট অ্যান্সার হিয়ার। পরে কোশ্চেন আছে কি, ইন হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ওয়াজ দ্য মুভমেন্ট প্রোভাইডেড উইথ দ্য পিজেন্ট এজেন্ডা। পেজেন্ট এজেন্ডা যদি চারটা অপশান দেখেন তাহলে এই চারটা অপশান মধ্যে আপনার যে রাইট অ্যান্সার আছে হরিপুরা সেশন। হরিপুরা সেশনতে প্রেজেন্ট এজেন্ডা পাওয়া যায়। এর আগে আপনি ফ্যাজপুর একটা জায়গা আছে, ফ্যাজপুরতে প্রথম যে একটা কোনো গ্রামীণ এলাকাতে যে সেশন হয়েছিল সেখানেও প্রেজেন্ট এজেন্ডা ছিল। বাট এই চারটে অপশানের মধ্যে আপনার যে রাইট অ্যান্সার আছে দ্যাট ইজ দ্য হরিপুরা। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, খুবই ইজি, আপনারা জানেন পলিটিতে ওটা পড়েছেন। দ্য ইন্ডিয়ান স্টেটস ওয়ার ফার্স্ট ডিলিমিটেড লিঙ্গুইস্টিকলি ইন দ্য ইয়ার। কোন সামে এটা ফার্স্ট এটা লিঙ্গুইস্টিকলি ডিলিমিটেড হয়েছে, তাহলে এটা 1956-তে দেখছি আমরা কি অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ প্রথম স্টেট যে ফর্ম হয়েছিল দ্যাট ওয়াজ মানে আন্ধ্রপ্রদেশ হয়েছিল। বাট স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আমরা দেখছি 1956-তে পাস হয়েছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ 1956। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, হু প্রপোজ দ্য স্ট্র্যাটেজি অফ ইকোনমিক প্ল্যানিং ইন দ্য কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে কংগ্রেস দ্য ফার্স্ট টাইম ইকোনমিক প্ল্যানিং নিয়ে যেটা ডিসকাশন হয়েছিল দ্যাট ওয়াজ আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ আইএনসি আন্ডার সুভাষ চন্দ্র বোস। সুভাষ চন্দ্র ওয়াজ দ্য প্রেসিডেন্ট, আর সেই সময় তিনি একটা ইকোনমিক প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জওয়াহরলাল নেহরু। তো দ্য রাইট অ্যান্সার ইজ সুভাষ চন্দ্র বোস। নেক্সট কোশ্চেন আছে খুব ইজি, রাজতরঙ্গিনী অথর কে ছিলেন? তাহলে এটা সবাই উত্তর দিতে পারে আশা করছি, কলহন। নেক্সট কোশ্চেন দেখুন, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। তাহলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিতে যে আপনার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা গোপাল কৃষ্ণ গোখলে ওয়াজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 151। কোশ্চেন নাম্বার 151 থেকে কী বলা হয়েছে, বলা হচ্ছে কি, বাই হুইচ ট্রিটি ওয়াজ গুলাব সিং? কোন ট্রিটি মাধ্যমে গুলাব সিং গট দ্য কিংডম অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? তাহলে কাশ্মীর যে কিংডম ছিল গুলাব সিং পেয়েছিলেন আন্ডার দ্য ট্রিটি অফ অমৃতসর। তাহলে ট্রিটি অফ অমৃতসর ইজ ইম্পর্টেন্ট। হু আমং দ্য ফলোয়িং অপোজ দ্য লখনৌ প্যাক্ট? লখনৌ প্যাক্টকে কে অপোজ করেছিলেন? এর ক্লিয়ার কাট উত্তর আমি পাইনি, বাট এলিমিনেশন মেথড দিয়ে আমরা বলতে পারবো এখানে যে সঠিক অ্যান্সার আছে দ্যাট ইজ দ্য শামসুল হুদা। শামসুল হুদা ফজলুল হক সাপোর্ট করেছিলেন, জিন্নাহ সাপোর্ট করেছিলেন, আজাদ কোনোভাবে অপোজ করেননি। তাহলে এখানে একটাই উত্তর আমরা অপশান পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ শামসুল হুদা। তাহলে শামসুল হুদা, তার নামে কলকাতাতে এখন শামসুল হুদা রোড একটা আছে, সার্চ করে দেখবেন হু ওয়াজ শামসুল হুদা। নবাব ছিলেন তিনি একজন। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 152। 152 থেকে কি বলা হচ্ছে কি, হু ফেভার দ্য স্ট্র্যাটেজি অফ জেনারেল ইলেক্টোরেট উইথ সিটস রিজার্ভড ফর মুসলিম? মুসলিম যেন সিট রিজার্ভ, মানে একটা হয় সেপারেট ইলেক্টোরেট। তাহলে সেপারেট ইলেক্টোরেট ডিফারেন্ট থিং। সেপারেট ইলেক্টোরেটতে বলা হয় মুসলিম যেন আলাদা সিট থাকবে, হিন্দু যেন আলাদা সিট থাকবে, ডিপ্রেসড ক্লাস যেন আলাদা সিট থাকবে। তাহলে এখানে শিখ কমিউনিটি যেন আলাদা সিট থাকবে, এটা বলা হয় সেপারেট ইলেক্টোরেট।
মুসলিম সিটতে শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেট দাঁড়াবে, হিন্দু সিটতে শুধু হিন্দু ক্যান্ডিডেট দাঁড়াবে, শিখ সিটতে শুধু শিখ ক্যান্ডিডেট দাঁড়াবে, তাহলে দিস ইজ নোন অ্যাজ সেপারেট ইলেক্টোরেট। আর একটা বলা হচ্ছে জেনারেল ইলেক্টোরেট, মানে এখানে কোনো ব্যক্তি দাঁড়াতে পারে, কিন্তু তার মধ্যে বলা হলো कि सपोज इंडियन नेशनल कांग्रेस यदि 400 कैंडिडेट यदि रिलीज कैंडिडेट यदि लिस्ट जारी करे তাহলে এই ক্যান্ডিডেট মধ্যে 400 মধ্যে ধরে নিচ্ছি 25% মুসলিম জন্য দেওয়া হলো, তাহলে 25% মানে 400 মধ্যে 100 সিট মুসলিম জন্য, মানে 100 ক্যান্ডিডেট মুসলিম থাকবে। তাহলে এই প্রভিশন যে বলা হয় জেনারেল ইলেক্টোরেট উইথ সিটস রিজার্ভড ফর মুসলিম। তাহলে আপনাদের ডাউট হবে এখানে কি কী অ্যান্সার হবে, বাট 100% কারেক্ট অ্যান্সার আছে আপনার জিন্না। তো জিন্না ইজ দ্য রাইট অ্যান্সার। এটা পুরো রিসার্চ করার পর আমি উত্তর দিয়েছি, যেখানে আমার ডাউট থাকবে আমি নিজেই বলে দেবো আপনাদের। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন ইজ দ্য কোশ্চেন নাম্বার 159। উইথ দ্য রেভিনিউ সেটেলমেন্ট অফ উইচ রিজন ওয়াজ মনসর্ট এলফিনস্টোন অ্যাসোসিয়েটেড? হি ওয়াজ এলফিনস্টোন ওয়াজ দ্য গভর্নর অফ বম্বে। তাহলে সেই দিক থেকে আমি যদি চাই তাহলে অ্যান্সার শুড বি বম্বে, বাট আমার এখানে 100% আমি ক্লিয়ার বলতে পারবো না, বাট হি ওয়াজ গভর্নর অফ বম্বে, সেই দিক থেকে আমি বলবো কি বম্বে শুড বি দ্য রাইট অ্যান্সার। যদি আপনাদের যদি জানা আছে তাহলে আপনারা কমেন্টে লিখুন, বাট সোর্স অবশ্যই দেবেন কি কোন সোর্স থেকে আপনি বলছেন। নেক্সট কোশ্চেন চলে আসছে কোশ্চেন নাম্বার 155। কোশ্চেন নাম্বার 155তে কী বলা হচ্ছে, 155তে বলা হচ্ছে কি ওয়েন ওয়াজ দ্য রাইট অফ ডিসকাশন অফ বাজেট গিভেন টু কাউন্সিলর অফ দ্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম কি রাইট টু ডিসকাশন অন বাজেট দেওয়া হয়েছিল ফার্স্ট টাইম থ্রু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892-তে। তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 161 আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 161 থেকে কী বলা হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অফ দ্য হারাপ্পান সিভিলাইজেশন? হারাপ্পান সিভিলাইজেশন সম্পর্কে কোনটা এখানে কথন ঠিক কথন আছে? তাহলে এইটা যদি পড়েন এখানে অনেক অপশানগুলো আছে, অপশান মধ্যে যদি দেখেন তাহলে একটা এলিমিনেশন মেথড এখানে খুব ভালো আমরা ইউজ করতে পারবো। সেটা দেখুন কি যদি 4টা অপশান যদি পড়েন আপনি তাহলে এই 5টা অপশান মধ্যে দেখুন option number 5, some deities akin to the mother goddess and Pashupati seem to have been popular, because এইটাই দুটো আমরা দেখছি কি পাওয়া গেছে, সিলগুলো পাওয়া গেছে, দ্যাট মিনস এইটা ঠিক স্টেটমেন্ট হবে। এখানে যদি আপনি অপশান দেখেন তাহলে এই অপশানের মধ্যে শুধুমাত্র দুটো অপশান এরকম আছে যেখানে আপনি 5 কমন পাচ্ছেন, অপশান 5। এখন আপনার জেনে গেলেন কি অপশান 5 যদি কারেক্ট আছে তাহলে এখানে দেখুন 1 2 3 ইজ কারেক্ট। তাহলে আপনার অপশান 4 দেখতে হবে কি এটা অপশান 4 ঠিক আছে কিনা। তাহলে কি বলা হচ্ছে এখানে, ওভারল্যান্ড ট্রেড রেস্টেড প্রাইমারলি অন বুলক অ্যান্ড হর্স ড্রন ক্যারেজ। তাহলে এর কোনো ডাইরেক্ট প্রমাণ আমরা দেখতে পারিনি, তাহলে অপশান 4 মাস্ট বি রং। সো দ্য এখানে কারেক্ট অ্যান্সার আপনার যে হয়ে যাবে দ্যাট ইজ অপশান বি। 1 2 3 and 5 should be the correct answer. এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 166 থেকে কী বলা হচ্ছে কি হোয়াট ওয়াজ দ্য রিজন ফর কংগ্রেস অ্যাকসেপ্টেন্স অফ আরভিন্স অফার টু অ্যাটেন্ড দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স? সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স পার্টিসিপেট করার জন্য কংগ্রেসে কী যুক্তি ছিল? তাহলে এখানে যদি দেখেন ভালো করে তাহলে এখানে অলমোস্ট আমি এটা ভেরিফাই করেছি অ্যান্সার। এখানে কারেক্ট অ্যান্সার শুড বি বা কারেক্ট অ্যান্সার ইজ দ্য অল অফ দ্য এভাব, বিকজ অনেক দিন সত্যাগ্রহ করে অনেক এখানে ঝামেলা হয়েছিল, দোকানগুলো অনেক দিন থেকে বন্ধ ছিল। তাহলে ইভেন বিজনেসম্যান ওয়ের নট কিন টু সাপোর্ট দিস মুভমেন্ট ফার্দার। তাহলে আমরা সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স জয়েন করা আমরা চেষ্টা করেছিলাম। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 162 কী বলা হচ্ছে কি হু ওয়াজ দ্য এডিটর অফ রাস্ত গফতার? তাহলে রাস্ত গফতারের এডিটর কে ছিলেন? ইট ওয়াজ দ্য দাদা ভাই নরোজি, হি ওয়াজ দ্য এডিটর অফ রাস্ত গফতার। নেক্সট কোশ্চেন আছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার নট কোভেটেড বাই টিপু সুলতান? মানে টিপু সুলতান কোনটা চাইতেন না বা মানে উইন করা বা এরকম। তাহলে এখানে যে 4টা অপশান আছে এই 4টা অপশান মধ্যে গুন্টুর যাকে বলতে পারেন আপনি, গুন্টুর ওয়াজ নট আন্ডার হিজ রাডার, সো গুন্টুর ইজ দ্য রাইট অ্যান্সার।
চলে আসছি আমরা পরে কোশ্চেন দেখি। কোশ্চেন আছে নেক্সট কোশ্চেন নাম্বার 170। কোশ্চেন নাম্বার 170-তে কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 170-তে বলা হচ্ছে কি when was the first factory act passed in India? তাহলে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট কোন সালে পাস হয়েছিল? ইট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1881। সো দ্য 1881 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কার সময় পাস হয়েছিল? ইট ওয়াজ পাস ডিউরিং দ্য টাইম অফ লর্ড রিপন। তাহলে লর্ড রিপন ইজ দ্য রাইট অ্যান্সার। এর নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 171 দেখেন কি লেখা আছে। 171-তে লেখা আছে কি ডিউরিং দ্য টেনিউর অফ উইচ ভাইসরয় কটন অ্যান্ড ট্যারিফ ডিউটিজ অ্যাক্ট পাসড। তাহলে এই অ্যাক্টটা পাস হয়েছিল ডিউরিং দ্য টাইম অফ লর্ড ল্যান্সডাউন। কোন সাল পাস হয়েছিল? ইট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1894। আর 1894-তে আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট পাস হয়েছিল, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। খুব ভালো করে মনে রাখবেন। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 175। কি বলা হচ্ছে এখানে? হু অ্যামং দ্য ফলোয়িং নিদার মুভড নট সেকেন্ডেড দ্য লাহোর রেজলিউশন অফ দ্য মুসলিম লীগ। এখানে মেবি কোনো ডিফারেন্সেস আসতে পারে পিএসসি উত্তরতে, বাট এটা কনফার্ম আছে ফজলুল হক, একে ফজলুল হক এটা মুভ করেছিলেন অ্যান্ড ইট ওয়াজ সেকেন্ডেড বাই আদার পারসন। মোহাম্মদ আলী জিন্না ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট সেশন। তাহলে এক ধরনের দেখা যায় তো তিনি সমর্থনই দিচ্ছেন। খিজর হায়াত খান, এটা নিয়ে কোনো একটা ডাউট আছে। তাহলে এখানে এও অ্যান্সার হতে পারে বা নান অফ দ্য অ্যাবভ হতে পারে, বাট খিজর হায়াত খান কোনো জায়গায় এটা লেখা নেই কি তিনি সেকেন্ড করেছিলেন। তাহলে আই থিঙ্ক দ্য রাইট অ্যান্সার শুড বি অপশন এ। পরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 172। কোশ্চেন নাম্বার 172-তে দেখুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলা হচ্ছে এখানে কি উইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে আমাদের সত্যটা দেখতে হবে। দেখুন এখানে চারটা অপশন লেখা আছে। চারটে অপশন মধ্যে দেখুন কি মানসাব ডিনোটস দ্য র্যাঙ্ক অ্যান্ড অফিসিয়াল হেল্ড ইন দ্য মুঘল হায়ারার্কি। তাহলে আপনার যদি মানসাব নিয়ে যদি জানা থাকে তাহলে আপনি অ্যান্সার দিতে পারেন কি দিস ইজ আ কারেক্ট অপশন। মানসাবদারি ইউজুয়ালি ইন্টেন্ড মিলিটারি অব্লিগেশন টুয়ার্ডস দ্য এম্পায়ার। তাহলে এইটা ঠিক কিনা কীভাবে বুঝবেন? স্যালারি অফ এ মানসাবদার ওয়াজ ইন্ডিকেটেড ইন দ্য সাওয়ার র্যাঙ্ক হে হেল্ড। সাপোজ আপনার এটাও জানা নেই, আপনার শুধু অপশন 1 জানা আছে। তারপরে দেখুন অপশন 4, রিনিউমারেশন ফর মানসাবদারি ওয়াজ প্রোভাইডেড অনলি ইন টার্মস অফ গ্রান্টস অফ জাগির। তাহলে এইটা ভুল আছে, এই তথ্যটা ভুল আছে। কেন? এটা ইন টার্মস অফ ল্যান্ড দেওয়া হয়, জাগির দেওয়া হয়, অ্যান্ড অলসো ইন টার্মস অফ ক্যাশ দেওয়া হয়। তাহলে এখানে দেখুন এলিমিনেশন অ্যান্ড যে মেথড যে হয়, দেখুন এখানে যদি অপশান 4 যদি রং থাকে তাহলে দেখুন সব জায়গায় অপশান 4 দেওয়া আছে, তাহলে এই সব জায়গা কী হয়ে যাবে? রং হয়ে যাবে। তাহলে আপনার যে কারেক্ট একটা উত্তর শেষ থাকবে দ্যাট ইজ অপশান 1 অ্যান্ড 2। তাহলে এটা তো আমরা জানি 1 ঠিক আছে, দেন 2 ইজ অলসো কারেক্ট। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আপনার সি, 1 অ্যান্ড 2। তারপরে দেখুন নেক্সট কোশ্চেন আছে কি which is our earliest source for the existence of untouchables in India। ইন্ডিয়াতে আনটাচেবল যে এক্সিস্টেন্স আছে এর নিয়ে সবথেকে প্রথম স্রোত কী আছে? তাহলে অথর্ববেদ, ছন্দোগ্য উপনিষদ, এই দুটোর মধ্যে আমার ডাউট আছে একটু, বাট আই থিঙ্ক ছন্দোগ্য উপনিষদ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। আপনাদের যদি জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানান, বিকজ এখানে আমরা কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটির জন্য আমরা এখানে কোনো এটা করছি না, কাজটা এটা আমরা মিলে শুনে পড়াশোনা করছি, সেই জন্য আপনারা প্লিজ অ্যান্সার দেবেন। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 178 বলা হচ্ছে when was the first census carried। প্রথম সেন্সাস কোন সালে হয়েছিল? তাহলে প্রথম সেন্সাস আপনারা জানেন ইট ওয়াজ ইন দ্য ইয়ার 1881। সো দ্য রাইট অ্যান্সার ইজ 1881। তারপরে দেখুন কোশ্চেন আছে কি ইন উইচ সেশন অফ দ্য কংগ্রেস ওয়াজ দ্য মুভমেন্ট টার্নড ইন্টু এ ম্যাস বেসড পার্টি। তাহলে ম্যাস বেসড পার্টির প্রথমবার দেখা যাচ্ছে কি এইটা ইন দ্য নাগপুর সেশন 1920-তে আমরা দেখছি সেই সময় এটা অবজার্ভ করা হয়। এরপরে কোশ্চেনতে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 179 কি উইচ অর্গানাইজেশন ওয়াজ সেট আপ ইন 1927। 1927-তে কোন অর্গানাইজেশন ফর্ম হয়েছিল? তাহলে এটা ফিক্কি 1927-তে আমরা দেখছি কি ফর্ম হয়েছিল।
তারপরে কোশ্চেন নাম্বার 185 দিকে চলে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 185-এ কী বলা হচ্ছে কি হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ খুদাই খিদমতগার। তাহলে এটাও খুব ইজি কোশ্চেন। খুদাই খিদমতগার এটা আব্দুল গফ্ফার খান, যাকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ খুদাই খিদমতগার। আর এর ভলান্টিয়ারগুলোকে কী বলা হতো, রেড কুর্তি বা লাল কুর্তি হিসাবে বলা হতো। কোশ্চেন নাম্বার 186-এ দেখুন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Which Congress leader favored India's support for Raj against Nazis in the Second World War? এই কোশ্চেন, এখানে পটেল, আজাদ, নেহরু এরা কোনো এরকম মানে খুব উৎসাহ ছিল না কি এটা সাপোর্ট করবে ব্রিটিশদের, বাট গান্ধীজি ভাবতেন কি এখানে যে যুদ্ধ চলছে সেটা ইংলিশ অ্যান্ড নাজির মধ্যে আছে, তাহলে ইংলিশ অ্যান্ড নাজির মধ্যে মানে ব্যাড অ্যান্ড ওয়ার্স্ট যদি দেখা হয় তাহলে নাজি ওয়ার দ্য ওয়ার্স্ট, সেই জন্য হি ফেভার্ড ইংলিশ, সেই জন্য তিনি কোনো মুভমেন্ট সেই সময় লঞ্চ করেননি। অ্যান্ড হি অপোজ নাজিজ ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য ডি, গান্ধীজি। কোশ্চেন নাম্বার চলে আসছে নেক্সট কোশ্চেন দেখুন, লেখা আছে কোশ্চেন নাম্বার 182। এখানে কি বলা হচ্ছে কি উইচ ওয়ার ভিলেজেস গ্রান্টেড টু ব্রাহ্মিনস অ্যান্ড ইনহ্যাবিটেড বাই ব্রাহ্মণস নোন অ্যাজ। দেখুন এখানে যে চারটেই অপশান দেওয়া আছে, এই চারটে অপশান কিন্তু কোনো না কোনোভাবে ব্রাহ্মণগুলোকে ল্যান্ড গ্রান্ট করা হতো, কিন্তু মেন টুইস্ট আছে কি এই রকম ল্যান্ড যেখানে ব্রাহ্মণসরা নিজেই থাকতেন ওই ল্যান্ডকে কী বলা হতো। তাহলে এখানে মোটামুটি যে অ্যান্সার পাওয়া যাচ্ছে আদার সোর্স থেকে, দ্যাট ইজ আই থিঙ্ক ব্রহ্মদে ইজ দ্য রাইট অ্যান্সার। অগ্রহরা এইটা যে ছিল এইটাও ল্যান্ড ছিল, বাট এটা টেম্পল জন্য দেওয়া হতো। দেবদান, মঙ্গলম সব কিন্তু গ্রান্ট ছিল ব্রাহ্মণের জন্য, তাহলে ব্রহ্মদে যে ছিল দ্যাট ওয়াজ ফর দ্য ইনহ্যাবিটেশন অফ ব্রাহ্মণস। নেক্সট আছে দ্য ইন্ট্রোডাকশন অফ কমিউনাল ইলেক্টোরেটস ওয়াজ ইন অর্ডার। কমিউনাল ইলেক্টোরেটস মানে মুসলিম সিট জন্য, হিন্দু সিট জন্য, শিখ সিটের জন্য, শিডিউল কাস্ট সিট জন্য দাঁড়াবে, তাহলে এইটা বলা হয় কমিউনাল ইলেক্টোরেটস। কমিউনাল ইলেক্টোরেটসে যে কোনো যুক্তি দিতে পারে পারসন, বাট অ্যাকচুয়াল যে মোটিভ ছিল ব্রিটিশদের, অ্যাকচুয়াল মোটিভ কী ছিল, অ্যাকচুয়াল মোটিভ ওয়াজ দ্য টু ডিভাইড দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিম অফ ইন্ডিয়া, বিকজ 1857 পরে ওরা জেনে গিয়েছিল কি হিন্দু মুসলিম যদি এক থাকে তাহলে আর বেশি দিন এখানে থাকা যেতে পারে না। দ্যাটস ওয়াই দে ইনভেন্টেড দ্য কনসেপ্ট অফ ডিভাইড অ্যান্ড রুল। সো হিন্দু মুসলিম ডিভিশন ওয়াজ দ্য মেন আইডিয়া বিহাইন্ড কমিউনাল ইলেক্টোরেট। পরে কোশ্চেন দিকে চলে আসছি, কোশ্চেন নাম্বার 193। কী বলা হচ্ছে এখানে, কোশ্চেন নাম্বার 193-তে বলা হচ্ছে কি উইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ট্রু। আগে এটা আপনারা মার্কিং করে দেবেন এরকম কোশ্চেন থেকে, উইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ট্রু অ্যাবাউট দ্য ট্রিটি অফ সুরত। ট্রিটি অফ সুরত সম্পর্কে কোনটা এখানে ঠিক কথা নেই। তাহলে এখানে যে প্রথম যে স্টেটমেন্ট আছে ইট ওয়াজ কনক্লুডেড বিটুইন রঘুনাথ রাও অ্যান্ড ক্যালকাটা কাউন্সিল, এটা ক্যালকাটা কাউন্সিল ছিল না, ইট ওয়াজ দ্য বম্বে কাউন্সিল। সো দ্য স্টেটমেন্ট এ ইজ দ্য রং, সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 190-তে। 190-তে কী বলা হচ্ছে, 190-তে বলা হচ্ছে কি হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম ল মেম্বার অফ দ্য ভয়েসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। ভয়েসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের যে প্রথম ইন্ডিয়ান মেম্বার ছিলেন দ্যাট ওয়াজ লর্ড এসপি সিনহা। ঠিক আছে, লর্ড এসপি সিনহা রোডও আছে কলকাতাতে একটা, তাহলে লর্ড সিনহা ওয়াজ দ্য ফার্স্ট ভয়েসরয় এক্সিকিউটিভ কাউন্সিল অ্যান্ড হি ওয়াজ দ্য ল মেম্বার। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেনে দেখুন কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন ইজ দ্য কোশ্চেন নাম্বার 198। কোশ্চেন নাম্বার 198-তে কী বলা হচ্ছে কি উইচ গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেট আপ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন টু সুপারভাইজ কোম্পানিজ এক্সপেন্ডিচার ইন দ্য রিয়ালম অফ এডুকেশন। তাহলে এইটা গঠন করেছিলেন লর্ড আমার্স্ট ইন দ্য ইয়ার 1823-তে। এই কমিটি জেনারেল কমিটি অন পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ ফর্ম করা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনারা অবশ্যই লাইক করবেন অ্যান্ড ভিডিওকে শেয়ার করে দেবেন চেষ্টা করবেন অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলকে করবেন। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক আপনাদের এক্সামটা ভালো যাবে। নেক্সট প্রিলিমস এক্সামে আপনারা প্রিপারেশন করুন।
অল দ্য বেস্ট। থ্যাংক